নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি নিয়ে বিরাট আপডেট। আজকে কোর্টে কিন্তু দারুণ লড়াই হয়েছে। সেখানে পর্ষদের তরফ থেকে অ্যাডভোকেট ছিলেন, তারাও কিন্তু বিরাট রকম যুক্তি দিয়েছেন। সেই যুক্তি শুনে কি মনে হচ্ছে চাকরি থাকবে না চাকরি বাতিল হয়ে যাবে ফাইনাল, সেটা আপনারাই বুঝতে পারবেন। লাস্টে আপনারাই বুঝতে পারবেন যে এই চাকরি থাকবে কি না থাকবে, তার একটা আভাস কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। সুতরাং বলা যেতে পারে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মধ্যে চলে যাচ্ছে, না আবার ওই চাকরি পুনর্বহাল থাকছে, সেটা আজকে কোর্টে কি বলেছে সেটা আগে আপনাদেরকে দেখাবো। সেখানে দেখা যাচ্ছে যে প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের মামলার শুনানি আজকে হয়েছে। তো তাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যুক্তি দেওয়া হয়েছে, নিয়ম না মানলে সেটা দুর্নীতি হয়ে যায় না, অবৈধ আর্থিক লেনদেন হয়েছে তা প্রমাণ করতে হবে। পর্ষদের বক্তব্য এমনই ছিল। তিনি আরও জানিয়েছেন বা পর্ষদের তরফ থেকে কিশোর দত্ত আরও সওয়াল করেছেন, এখানে কোনো আধিকারিক টাকা নিয়ে চাকরি দিয়েছেন এই ধরনের প্রমাণ কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আবার কোনো আধিকারিক আর্থিক লেনদেন করেছেন সেরকম প্রমাণ কিন্তু মেলেনি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করেছেন, মামলাকারীরা কী চেয়েছেন সেটা স্পষ্ট নয়। আদালতের কাছে চাকরি বাতিলের আবেদন করাই হয়নি। শুরুতে আবেদন ছিল প্রশিক্ষণহীন প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে, মামলাকারীদের সুযোগ দেওয়া হয়, তাই এক্ষেত্রে দুর্নীতি শব্দটা ব্যবহার করা ঠিক নয়। এজির যুক্তি, এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি শব্দটি একেবারে যায় না, কারণ তার জন্য যথেষ্ট প্রমাণ লাগে। পর্ষদের তরফে বলা হয়েছে যে 42,900 শূন্য পদের জন্য এই নিয়োগের ক্ষেত্রে 1,20,000 জন অংশ নিয়েছিলেন। অভিযোগ উঠেছিল বেশি নম্বর দেওয়া হয়েছে, সেটা হলে তার ভিত্তিতে নিয়োগ বাতিল করা যায় না, এমনটাই কিন্তু পর্ষদের যুক্তি। এমনই পর্ষদ কিন্তু যুক্তি দিয়েছে। তাছাড়া তারা আদালতে এও বলেছেন যে সমস্ত আধিকারিকরা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের কেউ অনিয়ম করেছে সেরকম কোনো অভিযোগ নেই। তাছাড়া 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার রুলস মেনে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। সেক্ষেত্রে কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ করা হয়েছে, যা একেবারে উচিত নয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ গোটা বিষয়টিকে দুর্নীতি বলতে রাজি নয়। তাতে স্পষ্ট যুক্তি বা তারা স্পষ্ট জানিয়েছেন যে যুক্তি দিয়ে জানিয়েছেন 16 সালের নিয়োগ নিয়ে কোনো অভিযোগ নেই। মামলায় সমস্ত অভিযোগ করা হয়েছে 2014 সালের টেট নিয়ে। আর যে প্রার্থীরা অনিয়মের অভিযোগ তুলেছেন তাদের দায়িত্ব অনিয়ম প্রমাণ করার। আদালত তাদের হয়ে সেই দায়িত্ব কিভাবে নিচ্ছে সেই প্রশ্নও তুলেছেন। এই পরিপ্রেক্ষিতে পর্ষদের সওয়াল, এটা কোনো জনস্বার্থ মামলাই নয়, তাই আদালতের এই রায়কে গুরুত্ব দেওয়া একদমই উচিত নয়। তো পর্ষদের তরফ থেকে যে সমস্ত পয়েন্টগুলো তুলে ধরেছে একদম সুন্দর পয়েন্ট। মঙ্গলবার এই মামলার আর কোনো নতুন পর্যবেক্ষণ দেয়নি কলকাতা হাইকোর্ট। গরমের ছুটির পর এই মামলার পরবর্তী শুনানি হতে পারে, অর্থাৎ 12 তারিখের পর সম্ভাব্য শুনানি তারিখ 13 জুন বা 16 জুন। যারা বলছিলেন যে এই পরবর্তী ডেট কবে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এক্ষেত্রে বলি যে প্রাইমারিতে যা হতে চলেছে, যদি 32,000 চাকরি থাকে তাহলে কিন্তু বাকি প্যানেলগুলো মোটামুটি একটা সেফ জায়গায় চলে যাবে। আর 32,000 বাতিল হয়ে গেলে বাকি প্যানেলের ওপর কিন্তু কোপ পড়তে পারে, চেষ্টা করবে অনেকেই। তবে আজকে পর্ষদের যা যুক্তি তাতে মনে হচ্ছে প্যানেল বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু আলটিমেট রায় না আসা পর্যন্ত কিন্তু কিছুই বলা সম্ভব নয়। আপনার কি মনে হয় এই প্যানেল থাকবে না রিপ্যানেল হবে? অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করবেন।